গুড মর্নিং, শুভ বসন্ত পঞ্চমী। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। অন্যান্য দিন তো আমার অফিস ঘর দিয়ে আমি আমার ব্লগ শুরু করি, কিন্তু আজকে শুরু করলাম বাইরের একেবারে হন্টেড 3D ওয়েদার দেখিয়ে। শুধু আমাদের এখানে না, আমি জানি পুরো পশ্চিমবঙ্গেই হয়তো এইরকমই পরিস্থিতি আছে। আর 4 দিন হলো সূর্যি মামার ডিউটি অফ করে রেখেছে। এই কুয়াশার মধ্যে বাইরে বেরিয়েছিলাম শুধুমাত্র কুয়াশা দেখবো বলে না, আর রোমান্টিকতা অত নাই, চলো বয়স হয়ে গেছে। এসেছিলাম এই যে নিম পাতার খোঁজে, তো আশেপাশে নিম পাতা পেলাম না। বাড়িতে যেইটুকু নিম পাতা আছে সেইখান থেকে নিম পাতা নিলাম। আর এই একটা নিম পাতা গাছ আমাদের সর্বজনীন কাজে লাগে, মানে এই গাছ থেকেই আমরা কিন্তু সপ্তাহে একদিন নিম পাতা ভেজে ভুজেও খেয়ে নিই, আবার গায়ে হাত পায়েও মেখে নিই। তো ঘরে ঢুকে দেখি 2 বোন উঠে কুটুর কাটুর করছে। আর এদের 2 বোনের যে কি কেমিস্ট্রি তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। এইটুকু ছোট তাই কি, ওর দিদি আসলো পাগল হয়ে যায়, মানে এদের দুজনের ভাবচক্করই আলাদা। তো চলো আমি আমার কাজ করি, আমি আমার ভাবে ফিরে আসি। এই নিম পাতাগুলো ভালো করে চটকে টটকে ধুয়ে নিই। বাইরে খুব একটা বেশি নোংরা নেই। আর এই হলুদ দেখছো, এই হলুদটা কিন্তু আমার ফ্রিজে 1 বছর ধরে ছিল। হ্যাঁ, এটা গত বছরের আনা হলুদ, সযত্নে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠিক সেরকমই আছে। তো চলো শক্তিমান হয়ে একেবারে সব বেটে ফেলি। তারপরে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আমার ঠাকুমা বলতো বসন্ত পঞ্চমীতে নাকি ছিঁড়ি ওঠে, এই সময় হলুদ মাখতেই হয়। তো চলো ছোট্টিটাকেও একটু মাখিয়ে দিই। সে মাখবেই না, তার একটুও পছন্দ হচ্ছে না হলুদ দেখে। তো আমিও নাছর বান্ধা তাকে পরাবই, শুধু এইটুকুই পরাবো, হলুদ আর দেবো না ঠান্ডার মধ্যে। বড়টাও মাখবে না, কারণ বড়টা মাখবে না তার কারণ কি জানো, তার দেখে একটু অন্যরকম মনে হচ্ছে, হলুদ কম অন্য জিনিস। আমার বাপু সব কিছু হয় না, আমার সব খাওয়া দাওয়া সব কিছুই চলে। আমারই ছিঁড়ির একটু অভাব, আমি নিজের ছিঁড়ি তুলতে নিজে ব্যস্ত। বলতে নেই কি আর বলবো, মেয়েরা বেশি মাখেনি, আমরাই বাবা মা দুজন মেখে ভূত হয়ে বসেছিলাম। পালিয়ে পুলিয়ে বিয়ে করেছি তো, গায়ে হলুদ টলুদ হয়নি, আজকেই ভেবে নাও গায়ে হলুদ হচ্ছে। তো স্নান ধান করে চলে এসছি। প্রিয়দর্শিনীরও স্নান হয়ে গেছে আর দেবাগ্নিরও স্নান হয়ে গেছে। মেয়েটাকে আগে শাড়ি পরাবো, মেয়েকে আগে রেডি করবো। রেডি বলতে শুধু শাড়ি পরানো, মেকআপ কিন্তু আমার শ্রীদেবী একাই করে, সে একেবারে মেকআপ এক্সপার্ট, মায়ের মেকআপেও খুঁত ধরে। তো যাই হোক, ভুরুগুলো একেবারে কালা কালা করে ফেলেছে। তো আমি বারণ করছি। আর পেছনের ডিজাইনটা এরকম কেন করে দিয়েছি জানো, ব্লাউজটা ভীষণ ঢেলা, এখন আর ওই সুই সুতো খোঁজার টাইমও নেই, কিন্তু নিজেরই খারাপ লাগছে এরকম দেখে, কারণ ছোট বাচ্চা তাই তবুও বাজে লাগে। বাজে জিনিস বাজেই, শালীনতা অশ্লীলতা ছোট বড় মানে না। তো যাই হোক, এটা কিন্তু আমাদের এক নাতনি, ও এসে কুচি ধরে দিচ্ছে, বলছে আমি ধরে দিচ্ছি, কারণ ওরও তাড়াহুড়ো আছে, জানে দিদি রেডি হলে তবেই সবাই মিলে একসাথে যাওয়া যাবে। কিন্তু দুঃখাস্টিং ব্যাপারেশান, ও বললো অঞ্জলি দিতে যাবে, কিন্তু বাড়ির থেকে পারমিশন পেলো না, কারণ অঞ্জলি দিতে আজকে অনেক লেট হবে, তাই বললো কালকেই দিবি। তো যাই হোক, আমি আমার ছোটোটাকে এবার রেডি করে নিচ্ছি। ছোটোটা কিছুতেই শাড়ি পরবে না, বলছে না এখন মডার্ন যুগ মা, তোমার যুগ আর নেই, তোমার যুগে তুমি শাড়ি পরে বসে থাকো, আমি শাড়ি পরবো না। তো যাই হোক, ওকে শাড়ি পরিয়ে নিলাম। আর জানো তো, ওকে শাড়ি পরিয়েছে বলে আমাদের পাড়া প্রতিবেশী সবাই দেখতে আসছে যে আমি কি করে শাড়ি পরিয়েছি, সবাই ওকে দেখছে, এটা দেখে আমারও খুব হাসি লাগছে। চলো পায়ে পায়ে যাওয়া যাক। এখন কিন্তু বাজে 11:30। 11:30টার সময় আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর দেবাগ্নি কিছুতেই শাড়ি ছাড়বে না, ও কোথায় যে বৃষ্টি দেখছে ভগবানই জানে। শাড়ি তুলে একেবারে মা গঙ্গা পার হওয়ার মতো করে যাচ্ছে। আর দেখতে দেখতে মাও আমাদের সাথে বেরিয়ে পড়েছে, মায়ের হাতে বাটা আর আমার কলসি আমার কাকালে করে আমরা চলতে থাকলাম। আর এই যে আমাদের ঠাকুরতলায় পুজো হলে ভালোই লাগে। আর এই যে আরুষি দিদি দেবে হচ্ছে হাতে খড়ি, কিন্তু ব্রাহ্মণ খুঁজে পাচ্ছে না যে কোথায় দেবে। আর বেচারি খিদেই চো 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 করছে। তাই বললাম বৌমা তুমি তো বাড়িতে পুজো করতে পারতে, বললো না ব্রাহ্মণ পাওয়া যায় না, তাই করিনি। আর একটা মজার ঘটনা কি জানো, তোমাদের দাদা বলছে সামনের বার পুজো করবো, কারণ প্রিয়দর্শিনী তো হাতে খড়ি দেবে, তাহলে বোঝো ব্যাপার, 1.5 বছরের মেয়েকে সে হাতে খড়ি দিয়ে দেবে। আর এই যে এখানে আমাদের পুজোর ব্যবস্থা হচ্ছে। আর ঠাকুর মশাইয়ের থেকেও বিজি মানুষজন হচ্ছে আমরা, কারণ পুজো গুছিয়ে উঠতে পারা যায়নি। ঠাকুর মশাই এসে ফিরে চলে গেছে, বলছে পরে আসবো। আর সবার শেষে এসেছে, কারণ বলেছে দুটোই আসবো। কিন্তু শুনেছি আমি এখানে যদিও অঞ্জলি দিতে এসেও অঞ্জলি আমরা দিতে পারিনি, শুনেছি এখানে 3:30টায় অঞ্জলি হয়েছে। তো যাই হোক, পায়ে পায়ে আমরা যাচ্ছি। তোমাদের দাদাও চলে এসছে, আর বড়টা তো হাঁটবে না, সে বাবার উপরে উঠে পড়লো, একেবারে ধুম 1-এর মতন চলে গেল অঞ্জলি দিতে। আর আমরা ভাবছি আমাদের কি হবে রে বাবা, না শেষে আমাদেরও নিয়ে গেছে, এবার দিয়ে দিল অঞ্জলির পয়সা। এবার বসে পড়েছি অঞ্জলি দিতে।
আমরা 7 সমুদ্র 13 নদী পার করে কিন্তু অঞ্জলি দিতে গেছি। হ্যাঁ গো সত্যি, এ পাড়া থেকে ও পাড়া বেশ অনেকটাই দূর, কারণ এখন বাজে প্রায় 1:30, আর 1:30টার সময় আমাদের দেবাগ্নির পেটে ছুঁচোরা একেবারে ডন মারছে। সে অঞ্জলির থেকে বেশি খাওয়ার প্রতি তার ইচ্ছা। অন্যান্য দিন সে খেতে চায় না, আর আজকে খাওয়ার জন্য সে কান্নাকাটি শুরু করেছে। তা কান্নাকাটির চোটেই ওই পাড়ায় চলে যেতে হলো, দৌড়ে দৌড়ে আমরা গেছি। তো যাই হোক, এবার অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে, তাপ টাপও নেওয়া হয়ে গেছে আমাদের। এবার আমাদের আরুষি দিদি দেবে হাতে খড়ি। আর আরুষি দিদি খুব আনন্দ সহকারে হাতে খড়ি দিয়েছে শাড়ি টাড়ি পরে। কিন্তু দুঃখাষ্টিং ব্যাপার আছে না, আরুষি দিদি একটা চুল কিনেছিল, চুলটা পরতে পারেনি। তো হাতে খড়ি দিতে বসে তার মনে পড়েছে মাথার চুলটা পরা হয়নি। তো হাতে খড়ির থেকে তার মেকআপের দিকে মন চলে গেছে যে আমরা কখন আমি চুলটা পরবো। তার মা ওকে বুঝিয়ে দিল যে না, তুমি চুল পরে পরবে, আগে হাতে খড়িটা দিয়ে নাও, দিয়ে তারপরে চুল পরে আবার সবাইকে দেখাতে চলে আসবে। তো বোঝো কি এদের ফ্যাশন সেন্স। এই মেয়ের বয়স মাত্র 2.5 বছর, তাই ফ্যাশন সেন্স হয়ে গেছে। আর মেয়ের মাও ক্যামেরা খুলছে, মেয়ে হাতে খড়ি দেবে, সেই সময়টাকে বন্দি করবে বলে। আমাদের সময় এসব ছিল না। আর দেবাগ্নির টাইমে ভিডিও করা ছিল, জানো কোথায় যে চলে গেছে, ফটোগুলো ছিল। আমার দেবাগ্নিরও 2.5 বছর বয়সে হাতে খড়ি দেওয়া হয়েছিল। মেয়ে আমার কি কান্না, কিছুতেই হাতে খড়ি দেবে না, তো দেবেই না। কেঁদে কেটে একসাথ ব্রাহ্মণের হাতে হাতে খড়ি হয়নি, ওর হাতে খড়ি হয়েছে বাবার হাতে। হ্যাঁ, ওর বাবা হাত ধরে হাতে খড়ি দিয়ে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমাদের আরুষি দিদির সেদিকে কোনো ব্যাপার নেই, সুন্দর করে হাতে খড়ি দিল। আর বাড়ি এসে ওরে বাবা রে, কি খিদে পেয়ে গেছে। তোমাদের দাদা নানপুরি নিয়ে এসেছিলো, নানপুরি আগে দেবাগ্নিকে দিয়ে দিলাম। আর আমার প্রিয়দর্শিনীর খিদের চোটে প্যাঁ পুঁ করছে। আর প্রিয়দর্শিনীকে আজকে থেকে হচ্ছে ফর্মুলা ফিড দেওয়া হবে, ডাক্তার দেখিয়ে দেওয়া হচ্ছে। ওকে মমি লাক বলে একটা হচ্ছে খাবার লিখেছে, সেটাই খাওয়া হবে। খাবার টাবার দিয়ে চলে এসেছি এদিকে খিচুড়ি করতে। মা সবজি টবজি কেটে দিয়েছে, আর আমি খিচুড়ি করছি। আজকে আর তরকারি টরকারি করা হবে না, এই ফুলকপি আলু দিয়ে একেবারে ঝপঝপ করে খিচুড়ি করে একেবারে টপ টপ করে খেয়ে নেওয়া হবে। খিদে কি জিনিস আজকে আমরা সবাই বুঝতে পারছি, কারণ এখন কিন্তু বাজে প্রায় 2:30। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই। কেমন লাগলো জানিও।